নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে পৌষ সংক্রান্তি, সবাই জানেন বাঙালিদের খুব ইমোশনের দিন। ইমোশন ইন দ্য সেন্স হচ্ছে আজকে পিঠে পার্বণের দিন আর কি। পিঠে বানানো হবে, খাওয়া হবে, বাঙালিদের আজ একটা বিশেষ দিন। তো সেইভাবে আমাদের বাড়িতেও পিঠে আজকে তৈরি হচ্ছে। তো আমাদের বাড়িতে কি কি পিঠে তৈরি হচ্ছে দেখাচ্ছি আপনাকে। এটা কি পিঠে করছো গো? এটা হচ্ছে তোমার দুধ পুলি না, এটা এমনি নরমাল পুলি। এটা পুলি? কিছুটা পুলি হবে, কিছুটা তোমার দুধের মধ্যেও দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, ডিফারেন্ট সাইজে দেখুন বন্ধুরা, একটা এই ডিজাইনের আর এটা না, এটা আর একটা এই ডিজাইনেরও হয়। এটা আমার এটা যেহেতু এমনি সিদ্ধ পুলি হবে তাই জন্য একটু বড় সাইজের, আর যেগুলো দুধ পুলি হবে সেগুলো একদম ছোট 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 সাইজের করা হবে। আর আমার হচ্ছে প্রথম প্রশিক্ষণ, তাই জন্য এটা আমার ফার্স্ট পিঠে করা। মানে পিঠের ওপর দিয়ে তুই হাত পাকাচ্ছিস তো? মামিদের থেকে শেখা হচ্ছে এটা আমার লাইফের জন্য। এক্সপেরিমেন্ট করছে। আচ্ছা, এতে কি কি দিচ্ছ? পুর কি দিচ্ছ? নারকেল আর গুড়ের পুর আছে। আচ্ছা, এটা এটা একটা ভিডিও হয়েছে, সরি ভিডিও বলছি, পিঠে হয়েছে। এখানে কি, এটা কি পিঠে বলো? আশকি পিঠে। হ্যাঁ, আশকি পিঠে বলে। আজকি পিঠে। চিতল পিঠে। ওই আশকি বলে, চিতল বলতে যে যেটা আচ্ছা, বলে। এটা কি কি দিয়ে তৈরি হয়? এটা চালের গুঁড়ো আর কি দেয়? চালের গুঁড়ো আর নারকেল দিয়ে বানায়। চালের গুঁড়ো আর নারকেল দিয়ে। হ্যাঁ। আচ্ছা, আর এখানে তুমি কি পুর দিচ্ছ? এখানে নারকেল গুড়, এই যে দেখি পুরটা দেখি। এই যে এরকম চিট দেওয়া হবে নারকেলের, ও নালে বাহ, এটা ভালো করে পুরো হবে না, এরকম চিট। দেখুন বন্ধুরা। কিন্তু অঙ্কিতা ফার্স্ট টাইম পিঠে করে কিন্তু দারুণ করছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই পুলি পায়েসও হয়ে গেছে। পায়েসও হয়েছে, পায়েসও হয়েছে তাই তো? তারপরে একটু পাটিসাপটা হবে। পাটিসাপটা হবে। হ্যাঁ, আজকে পাটিসাপটাটা কিন্তু নারকেল দিয়ে করবো না, আজকে ক্ষীর পাটিসাপটা হবে। আচ্ছা, কালকে হাফ কর্নিটা হবে, হাফ কর্নিটা। তো হয়ে গেছে না সব হবে ওগুলো? হাক্কান পিঠে। পায়েসটা হয়ে গেছে, পাটিসাপটা পুলি আর এটা বাকি আছে। পাটিসাপটা পুলি বাকি আছে তাই পায়েসটা তো? হয়ে গেছে, পুলি আর আর পাটিসাপটা। কালকে পাক কর্নিটা হবে না, পাক কর্নিটা। এটা আজকি পিঠে হয়ে গেল তাই তো? রেডি হয়ে গেছে। এটা আজকে পিঠে। সবাইকে এই কালকে পাক কর্নি করতে তো? খেয়ে দেখো কেমন হয়েছে। আজকে বাড়িতে কিন্তু অনেক লোক আছে বন্ধুরা। এই যে দেখুন পায়েস খাচ্ছে, এই যে পায়েস খাচ্ছে আমাদের মেজো গিন্নি মেজদি, পায়েস খাচ্ছে। সর্দি হয়ে এসছে। পায়েস করেছে। অ্যাকচুয়ালি কালকে বাবার মৃত্যু দিবস ছিল, সেই সূত্রে সর্দি এসেছিল, মেজদি এসেছিল, তো এখনও আছে। আর আজকে তো পিঠে পার্বণের দিন, তাই আর যেতে দেওয়া হয়নি। পিঠে খেয়েই বাড়ি যাবে, সেই জন্য রেখে দেওয়া হয়েছে। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন, আরও কী কী পিঠে হচ্ছে আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, পায়েস দেখাবো। দেবে পিঠের মধ্যেও দেবে। ঠিক আছে, পিঠে খেলে পেটে খেতে হবে, পিঠেও খেতে হবে। পিঠে খেলে পিঠে ছয়। ঠিক আছে। কি হয়? আচ্ছা, এবার কি পিঠে বানাচ্ছো বলো? সর্দি বললো একটু চষি খাবে, তো আমি ঠিক মতো পারি না বানাতে, কিন্তু অনেকেই পারে না। একটা সোজা প্রসেস আমি সেদিনকে শিখলাম, দেখা যাক আচ্ছা হয় কিনা। আচ্ছা এটাকে এভাবে নিয়ে আচ্ছা, দেখা যাক এটা কতটা সাকসেস হয়। এই হচ্ছে হচ্ছে ভালো হচ্ছে গো। হ্যাঁ হ্যাঁ তো দেখো দেখো বাহ, সুন্দর সরু সরু তো। একদম একদম নিজে হাতে দারুণ হয়েছে, দারুণ দেখুন দারুণ। বন্ধুরা, এইভাবে পিঠে বানাচ্ছে, নতুন টেকনিকের পিঠে। ছোট ফুটোটা দিয়ে চষি পিঠে। চষি তোমরা তো পিঠে। বাংলাদেশে খেয়েছিলে, আমি পারি না তো। আমরা না, কাটতে সুন্দরই পারি না, হচ্ছে। এগুলো হাতে কাটতে করতে হয়, চষি কাটতে হয়, কিন্তু ওইভাবে তো পারা যাচ্ছে না। সুন্দর হচ্ছে। তো এই কারণে ঘষা মেশিনে তো ট্রাইটা করা হলো। ও অ্যাকচুয়ালি এটা দেখা হয়েছে। ছোট ফুটো দিয়ে করা হচ্ছে, ছোট ফুটো দিয়ে। ছড়া ওদিকে নিয়ে যাও মেশিনটা। মানে একটু ছড়িয়ে ছড়িয়ে ফেলতে হবে ওটাকে। এটা মিহিদানার মতন হয়ে গেছে। ট্রাই করলে বাহ, খুব সুন্দর হচ্ছে। মানে এটা কম নতুন সময় প্রসেস আপনারা গো, কোথা থেকে শিখলে? এটা আইডিয়াটা কিন্তু দিয়েছে, সর্দি বললো। সর্দি দিয়েছে। বাহ, কাটতে তো এখন সময় লাগে, তার জন্য আর পারিও না, মানে সময় থেকে বলবো তো, টেকনিকটা আমি ঠিক পারি না। এখন দুধের মধ্যে ফেলে দাও ছোট তাড়াতাড়ি। আর দিদি কাটি চষি কেটে দিন। দেখি। দেখো বাহ, দারুণ হয়েছে বন্ধুরা, দেখুন কি কম সুন্দর হয়েছে। সময়ে? মানে কম সময়ে কি সুন্দর চষি পিঠে করছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর বানিয়েছে। বাহ, দারুণ হচ্ছে তো আজকে পিঠেটা। এটা আজকে এই আজকে পিঠে না, সরি, এই পিঠে চষি পিঠে। আমি তো নামও জানি না, আবার করো। আমি নামই জানি না। কি করছো তোমরা নিজেই খাওয়ার সময় দেখবো। ও তাই তো। বাহ, দারুণ হচ্ছে। এই টেকনিকটা কিন্তু তুমি নতুন অ্যাপ্লাই করেছো, দারুণ হচ্ছে কিন্তু। বেরিয়ে যাচ্ছে লেন থেকে। বাহ বাহ বাহ, আমার মায়ের আইডিয়া।
আমি যাইনি, যাবো না খেতে। বাহ বাহ বাহ। না না সে চালের গুঁড়ো মাখাটা তো কাজ আছে ঠিকই তো আমরা সবাই ক্রেডিট নিয়ে নিচ্ছি। যে এটা কি করছো, কি পিঠে? এটা তোমার ওই পাটিসাপটা বানাবো, তার একটু পুর বানাচ্ছি। আচ্ছা। এটা ক্ষীর মানে খোয়া ক্ষীর, একটু সুজি দিয়েছি, একটু দুধ আর একটু এলাচ। আর যেহেতু নলেন গুড়ের সময়, তাই জন্য চিনির বদলে একটু নলেন গুঁড়ো দিয়েছি। আচ্ছা, তবে পাটিসাপটার এটা মশলাটা তৈরি হচ্ছে তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে যেটা ভেতরে পুরটা দেবে। ভেতরে পুরটা দেবো। বাহ। আর আমি কিছুটা একটু নারকেল দিয়ে করব। নারকেলের পুর আমার রেডি আছে, ওটা তো আমি দেখাতে পারিনি, আমার আগে রেডি করা ছিল, তুমি তখন ছিলে না। তো কিছুটা নারকেলের পুর দেবো, আর আর কিছুটা তুমি যেহেতু নারকেল খাও না, ওই কারণে তোমার জন্য পুরোপুরি ক্ষীর দিয়ে। বাহ, ঠিক আছে, তাহলে তুমি রেডি করতে থাকো, বন্ধুরা সঙ্গে থাকুন, দেখবেন পাটিসাপটা কেমন হচ্ছে। পাটিসাপটা পিঠে, আচ্ছা পাটিসাপটা পিঠের প্রসেসটা দেখুন, যদিও সবাই জানে, তুমি তোমার মতন করো। আমি আমার স্টাইলে করছি। আচ্ছা, তুমি তোমার তোমার তো বলো পিঠে বানাতে জানি না কিরকম হবে। প্রথমে এটা কি দিলে, ব্যাটারটা দিয়ে দিলে? হ্যাঁ, এটা ব্যাটারটা দিলাম। এবার কি করবে? এবার এর মধ্যে পুর দেবো। পুর দেবে? পুরে কি কি আছে? ওই যেটা আগে করেছিলে তাই তো? এটা আচ্ছা নারকেল, খোয়া ক্ষীর আর সুজি। আচ্ছা, দু রকম পুর আছে, একটা নারকেল দিয়ে, একটা বিনা নারকেল দিয়ে। ওকে, আমি আমার স্টাইলে করছি, কিন্তু বাজে হতেই পারে, আমি জানি না কেমন খেতে হবে। তো খাওয়ার পর বুঝতে পারো বাজে হলো কি ভালো হলো। এটা আলাদা কথা, কিন্তু ঠিক আমি আছে। এক্সপেরিমেন্ট করি। পিঠে যেমনই হোক কিন্তু খেতে ভালো লাগে, পিঠে মানে পিঠেই। বছরে একবার খাওয়া হয় তো, যেমনই করবে তেমনই ভালো লাগবে। বাহ, দেখি, দেখুন বন্ধুরা, ডিমের অমলেটের মতন হয়ে গেল পুরো একদম, ভেতরে পুর দিয়ে খুব সুন্দর হলো। বাহ বাহ বাহ, দারুণ হয়েছে। আচ্ছা, এবার খাওয়া দাওয়ার পালা বন্ধুরা। সব খেতে বসেছো? হ্যাঁ আমরা সবাই ফ্যামিলি মেয়েরা মিলে যারা যারা হেল্প করেছে তারা, ও বাদে তা বলে মানে মিলি হেল্প করেনি তো? হেল্প করেনি না, মিলির আজকে সারাদিন অনেক পরিশ্রম হয়েছে। হ্যাঁ, ও মামি ছিল না, না, ওই কারণে- মিলির তো সবসময় পরিশ্রম হয়। প্রতিদিনই পরিশ্রম। হ্যাঁ ও কাজে ওকে নিয়ে ও কাজ করানো যায় না, ওকে অফিসে দিয়ে। থেকে নিচে যাবে না। ওই পরে না পিঠে খেলে শুতে চায়, এরকম ব্যাপার হচ্ছে ওর কাছে, কাহিনী ওটাই। পেটে- তো ওটাই যাই না হোক। না না না, এটা বড় এরকম ভুল। এরকম তুই সাদমায় আছিস, এভাবে আছিস কেন? না চলো না, এবার মিলি taste করে দেখা যাক মিলি তো। অ্যাকচুয়ালি কি জানো তো, সবসময় চায় যে মালটা রেডি হয়ে যাবে, আমি ঠিক সময়ে পৌঁছে যাবো। এতক্ষণ কিন্তু মিলি কিন্তু পিঠে বানানোর সময় মিলি কিন্তু আসেনি, ভিডিওতে দেখেছো? দেখো, নেই মিলি ভিডিওতে নেই, মিলি just খাওয়ার scene-এ। ঠিক খাওয়ার সিনে চলে গেছে। Yes. আচ্ছা ঠিক আছে, খা, তুই প্রথম স্টার্ট কর। ও হচ্ছে হ্যাঁ, ওই যা যা ফার্স্টে কিন্তু আমরা ও করেছি, জাজমেন্ট করবে। হ্যাঁ, ও খাক, ও ফার্স্ট। একটু একটু হেল্প করেছি আমরা কেউ। কেমন হয়েছে বল? দিদার মতো হয়েছে। বেইমানি আচ্ছা তুই তাহলে খাস না, রেখে দে। ভালো হয়েছে কি? হ্যাঁ হেভি হয়েছে, তাহলে বলছি দিদা থেকে ভালো হয়েছে। দিদার মতো হয়েছে। মন রাখার জন্য দিদা বলতে হবে। অন্যরকম করে, এটা অন্যরকম করে, হ্যাঁ। এটা না বলতে চাইছে। চলো আমি একটু টেস্ট করে দেখি। এই যে ঈশান খাবি? হ্যাঁ অবভিয়াসলি ও খাবে তো বটেই। এই আচ্ছা, ও গেম এখন, ও হচ্ছে মানে মিষ্টি খেতে যথেষ্ট ভালোবাসে, রসগোল্লা থাকে। দারুণ হয়েছে, তুমি কথা খুব হ্যাঁ। নরম হয়েছে, আর ভেতরে ক্ষীরটার জন্য এত সত্যি সফট একটা নাও। হয়েছে। আমার মায়ের ছোটবেলার কথা মনে পড়ে গেল, সেই পাটিসাপটা। আমার ছোটবেলার কথা মনে গেল। তিন পাটিসাপটা। আমার ছোটবেলা তাহলে খুব ভালো হয়েছে। খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। কিন্তু এখানের মধ্যে দুজনই নেই। সে দুজন কে বলতো? দুজনই হচ্ছে সেই হলায় গলায় বন্ধু, সেটা হচ্ছে আমার ভাসুর আর আমার ছেলে। দুজনের ক্যারেক্টার এক, দুজনেই ঘুমিয়ে পড়েছে। না না ভালো, আচ্ছা খুব ভালো। আমার মামাকে আচ্ছা, একটু খাইয়ে মিলি- দেখি। তুমি মামা বলুক কেমন হয়েছে, মামা একটু বলো খেয়ে। বলো, রিভিউ দাও কেমন, বলো মামি কেমন বানালো। ভেতরে পুরটা হেভি লাগছে, হুম দারুণ। ওই বলো খুব সুন্দর বন্ধুরা।
এই যে পাটিসাপটা দেখছেন, ভেতরে একদম ক্ষীর দেওয়া সুন্দর। এই যে আমার মামা এক্সপ্লেন করুক। আচ্ছা, এটা দুধ পুলি তো? এবার দুধ পুলি, ওটা হচ্ছে, আচ্ছা, দুধ পুলি মিলি খায় না, মিলি দুধ পুলি খায় না, ওকে দিও না। আরে তুমি তো মিলির সব চিকুচি জানো তো। হ্যাঁ, কাকা জানবে না? আমি জানি তো, মিলি খায় না। মিলির বেস্ট ফ্রেন্ড তো মিলিকা। এইটা হচ্ছে আমাদের হচ্ছে কথা ছিল সিদ্ধ পুলি হওয়ার, সেখান থেকে চেঞ্জ হয়ে গিয়ে দুধ পুলি। কেসটা কি হলো? মানে পুলি করলে পুলিকে যে কোনো ফর্মে দেওয়া যায়। ঈশান বললো খাবো। ও আমার তো ইচ্ছা করে নাকি সবাই তোমার সেদ্ধ করে আমি কি করবো, খাবো না। আচ্ছা, ওর ডিমান্ডে বানানো হয়েছে এটা। ঠিক, সবার ডিমান্ডে সবকিছু বানানো উচিত। খেয়ে দেখতো কেমন হয়েছে। গরম তো। দুই জায়ের যুগলবন্দি, একজন হচ্ছে পাটিসাপটা বানিয়েছে আর একজন দুধ পুলি। এবার কার মার্কসটা বেশি হয় সেটাই দেখার পালা বন্ধু। কম্পিটিশন চলছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। খুব ভালো হয়েছে, খুব ভালো না, অনেক 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 ভালো হয়েছে। কাটা যাবে। সব কাজ আছে হয়েছে। Retake ভালো হয়েছে। বাহ, তুই ভালো হয়েছে সৎ রিভিউ দেয়। তুই ভালো হয়েছে বলেছিস মানে সত্যি ভালো হয়েছে, কারণ দুধ পুলি তুই খাস না। একদম সৎ রিভিউ দেয়। ও কোচে যদি কোনো প্রবলেম হয় তাকে একদম সামনাসামনি বলে দেবে যে তোমার এটা ভালো হচ্ছে না, তুমি একদম। সব কাজ আছে হয়েছে। Retake ভালো হয়েছে। বাহ, তুই ভালো হয়েছে সৎ রিভিউ দেয়। তুই ভালো হয়েছে বলেছিস মানে সত্যি ভালো হয়েছে, কারণ দুধ পুলি তুই খাস না। একদম সৎ রিভিউ দেয়। ও কোচে যদি কোনো প্রবলেম হয় তাকে একদম সামনাসামনি বলে দেবে যে তোমার এটা ভালো হচ্ছে না, তুমি একদম বাজে হয়েছে, একদম সিরিয়াসলি। মানে এমনও হয়েছে একজনকে দেখে বলেছে তোমার মুখটা খুব সুন্দর, তোমার পাগুলো খুব বাজে। ও একদম সিরিয়াসলি রিভিউ দেয়। ঠিক আছে, তার মানে পিঠে খাওয়ার সময় মিলির কোনো প্রবলেম নেই। মিলি, এবার বুঝতে পারলাম, মিলি পিঠে একদম ছাঁটিয়ে দিতে পারে, তাই তো? আমি সবজি ছাড়িয়ে দেবো, সবজি ছাড়া। সবজি ছাড়া। এগুলো তোমরা একটু রিভিউ দাও, তোমার মায়ের কথা মনে পড়ে কিনা দেখো। এই মিষ্টি। হ্যাঁ, খুব সুন্দর, আমার মায়ের মতন হয়েছে দেখতে। তারপরে খাও। হ্যাঁ, না খাবো তো অবশ্যই, কিন্তু খেয়ে আগে মায়ের কথা মনে করি। বন্ধুরা তুমি তাকে রিভিউ দাও। অনেক পিঠে করতো, পুলি পাটিসাপটা। এই গরম খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। আর খুব taste হয়েছে, খুব ভালো হয়েছে। দারুণ, আমি খেয়েছি, আমি দুধ পুলি খেয়েছি। তুমি রিভিউ দাও। খুব সুন্দর হয়েছে। এটা কিন্তু ফ্রিজে রেখে খেলে কিন্তু আরো বেশি মজা লাগে। আমি তোমাকে একটু দেখাই, তুমি বলো রিভিউ দিয়ে। দাও ওই চামচটা দাও। হুম। পিঠে মানেই তো ভালো লাগবে। এখানে যে খেজুরের গুড়ের যে গন্ধটা, ওটাই সব থেকে বড় ব্যাপার। মানে খেজুরের গন্ধটা অর্ধেক মনটা ওখানেই ভরে যাচ্ছে। তারপর তো সঙ্গে দুধ রয়েছেই, সে কথা তো বলতে হবে না। দারুণ, এ তো উঠছেই আজকে না। আমাদের চামচটাই খারাপ পড়ে গেছে। তুমি এত সুনাম করেছো পিঠের। না না, পিঠে বলছে সত্যি এবার মানে এই খেজুরের গুড়ের আর পিঠে গন্ধটা বেশি দারুণ সুনাম লেগেছে, করলে আবার দারুণ। ওঠে না। পিঠের অহংকার বেড়ে হ্যাঁ, গেছে। পিঠের অহংকার বেড়ে গেছে। পিঠে বলছে আমি একটু পরে উঠছি, দাঁড়া, আমি এখন সেলিব্রিটি। দারুণ। তাহলে আজ আমাদের এখানেই খাওয়া পর্ব শেষ হোক, মামা খাক। কিন্তু তুমি এই যে বন্ধুরা, কিন্তু আমার এই পিঠে- পিঠের এই যে দুধ পুলির যে দুধটা আমার এই মানে খেতে খুব ভালো লাগে। ছোটোবেলায় পিঠে যখন হতো, তখন মা যখন পিঠে করতো, আমরা সব ভাই বোনরা ঘিরে মাকে ধরে রাখতাম। মানে মা একটা করে করবে আর আমরা একটা করে তুলে নেবো, মানে হওয়ার টাইম দিতাম না যে কখন খাবো। সে পিঠের মধ্যে, পিঠের ওপরে এমনই একটা ক্রেজ সবারই আছে। এইটার তো মধ্যে এখনও ঠিক ওই রকমই টেস্ট। পিঠের যে পুলি দুধ পুরিটা খেলাম, ওর যে স্মেলটা আসছে, সেন্টটা পুরো একদম খেজুরের গুড়, ঠিক আছে, একদম ওর ফ্লেভারটা আসছে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, গুড নাইট।